ইতালিতে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম সংক্রান্ত নিয়ম আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। নতুন নির্দেশনায় প্রথমবার আবেদন বাতিলের পর আপিলেও যদি আবেদন খারিজ হয়ে যায় তবে ওই ব্যক্তির ইতালিতে থাকার আইনি অবস্থান দুর্বল হয়ে পড়বে। সংশ্লিষ্ট ব্যক্তিকে অবৈধ অবস্থানকারী হিসেবে বিবেচনা করা হতে পারে। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় বৈধ কাগজপত্র ছাড়া ইতালিতে অবস্থানরত বাংলাদেশিরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, নতুন এ নীতিমালা কবে থেকে কার্যকর হতে পারে এবং দেশটিতে প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা অবৈধভাবে অবস্থান করছেন, এই নীতিমালা নিয়ে তাদের কি প্রতিক্রিয়া? আরেফিন, আপনাকে ধন্যবাদ। ইতালিতে রাজনৈতিক আশ্রয় বা অ্যাজাইলাম নীতিতে সাম্প্রতিক কড়াকড়ি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই আহ, মূলত এই সরকার অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করার একটি অংশ হিসেবে আহ, আহ, এই অভিবাসীদের নিয়ন্ত্রণ করার জন্য একটি অংশ বলতে গেলে এটি নতুন নির্দেশনা অনুযায়ী কোনো ব্যক্তি অ্যাসাইলাম আবেদন প্রথম ধাপে বাতিল করা হওয়ার পরে দ্বিতীয় ধাপে যদি সেই ব্যক্তির অ্যাসাইলাম বাতিল করা হয় তাহলে তাকে আহ, দ্রুত বা প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা শুরু করে দেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। আর এটি কবে শুরু হবে এখন আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আহ, ইতালি যে সরকার যে আইনগুলো আসলে করতে যাচ্ছে সেটা কিন্তু এক পর্যায়ে উচ্চ আদালতের মাধ্যমে সেগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আর গেল সপ্তাহে কিন্তু একটি গণভোট আসলে অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে উচ্চ আদালতের আদালতের নির্দেশনা নিয়ে একটি গণভোট হয়েছে। সেখানে অভিবাসীদের প্রত্যাবাসনের যে বিষয়টি রয়েছে দ্রুতভাবে সেটি আহ যাতে সরকারের পার্লামেন্টের আইন অনুযায়ী দ্রুত তাদের প্রেরণ করা যায়, সেই বিষয় নিয়ে একটি গণভোটে সরকার কিন্তু পরাজিত হয়ে কিন্তু না জয়যুক্ত হওয়ার ফলে এই আইনি জটিলতা আসলে বেড়ে যাওয়ার ফলে এখন আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে নাগাদ এই আইনটি বাস্তবায়ন করা। কিন্তু এই আইনটি যদি বাস্তবায়ন হয় সে ফলে কিন্তু প্রবাসী যারা আছে তারা কিন্তু বা দুশ্চিন্তায় আসলে পড়বে। তারা এই যে তাদেরকে যে বা আপিলের পরে তাদেরকে দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হবে বা বিশেষ করে এই নিরাপদ দেশ হিসেবে পাঁচটি দেশকে আসলে ইতালি সরকার নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশও কিন্তু এই নিরাপদ দেশের তালিকায় রয়েছে। তাদেরকেও কিন্তু এই আইনের মধ্যেই করতে হবে। নতুন এই আইনের মাধ্যমে মাধ্যমে যদি তারা অ্যাজাইলাম করে তাহলে কিন্তু তাদের দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হবে। তো এখনো আসলে বলা যাচ্ছে না কবে নাগাদ এই আইনটি বাস্তবে পরিণত হতে যাচ্ছে। আরে রিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন।